বহু সুকৃতি বহু পুণ্য হলে তবে এ হওয়া যায়, সামান্য নয়, অসামান্য। তো একবার এক ভক্ত গৃহে, আমরা সাধারণত দেখি ভক্ত গৃহে জ্বালা বেশি, যে যত বেশি ভক্ত হয় তার ঘরে বেশি যন্ত্রণা, তারই জ্বালা বেশি। আর সন্তানরা তো যন্ত্রণা দেবেই, কারণ ভক্ত হয়ে গেছে তো বাবা মা, তাহলে সন্তানদের একটু যন্ত্রণা হয়, বিভিন্ন চলাফেরায় খাওয়া এটা করবেই জয় লাগে। আর মনে মনে এখানে দুই একজন ভক্ত আছে, তারা মনে মনে চিন্তা করছে, আম্মা যারা বাবা মা ভক্ত হয় নাই সন্তান ভক্ত হয়ে তাদের দশাটা কি? তারা পূর্বজন্মের স্বীকৃতি ফলে সন্তানরা ভক্ত হয়ে গেছে, কিন্তু বাবা মাকে উদ্ধার করার জন্য ওই গৃহে ভগবান ভক্ত সন্তান প্রেরণ করেছেন। বাবা মা আশেপাশকে শুদ্ধ করার জন্য, কৃপা করার জন্য ভগবান তাদের গৃহে একজন ভক্ত সন্তান দান করেছেন। ভক্ত সন্তান হওয়া সহজ কথা নয়। বহু স্বীকৃতির ফলে পূর্ণমান ভগবান যদি কারো প্রতি প্রসন্ন হন, খুশি হন, তবে ভগবান সেই গৃহে একটা শুদ্ধ কৃষ্ণ ভক্ত দেন, যেন এই বংশকে উদ্ধার করতে পারে। এবার একজন ভক্ত এসে বলছে একজন সাধু বাবাকে, একজন সাধুর কাছে এসে, মানে যারা ভগবানের কথা প্রচার করেন, হরি কথা বলেন, ভগবানকে নিয়ে চলেন, মানে জীবন সর্বস্ব যে ভগবানের চরণে সঁপে দিয়েছেন, যার আর ভগবান বিঘ্ন কিছু নেই। তো এমন একজন ভগবানের হরি কথা সমস্ত জায়গায় প্রচার করে চলেন, ভগবানের কথা বলে চলেন, কৃষ্ণ বহির্মুখ জীবকে কৃষ্ণমুখী করার চেষ্টা করেন, কৃষ্ণ বহির্মুখ জীবকে কৃষ্ণমুখী করেন, তাদেরকে হরি কথা শুনে ভগবানের দিকে ধাবিত করেন। এমন একজন ব্যক্তি ওই সাধুর কাছে গিয়ে বলছে, আমার না একটা দুঃখ, আমাদের ঘরে সবই ভগবানের সেবা পূজা হয়, ভগবানের গুণগান কীর্তন সব করি, কিন্তু আমার সন্তানটা এমন যে সে ভগবানের নামই শুনতে পারে না, ভগবানের নাম শুনলে যেন তার গাত্র দাহ হয়, সাধু দেখলে সাধুকে টেনে মেরে মারতে চায়, সাধু দেখলে মানে অনেকে আছে না, সাধু দেখলে ব্যঙ্গ করে বিদ্রুপ করে, জানেন তো? সাধু দেখলে ব্যঙ্গ বিদ্রুপ করে, এতে তো অপরাধ আরো বেশি হয়, কারণ ভগবান বলেছেন আমার থেকে আমার নাম করো, নাম থেকে আমার ভক্ত করো, অহং ভক্ত পরাধীন, আমি ভক্তের অধীন। তাহলে ভক্তকে অপমান করলে ভগবান বলছে আমার সঙ্গে শত্রু তুমি কর, আমাকে গালি দে, কিন্তু তোর কৃপা হবে। কিন্তু আমার ভক্তের সঙ্গে যদি শত্রুতা আমি করিস, গালি দিস, তবে আমারও সাধ্য নেই তোকে বাঁচাতে পারি। তাই সাধু সাবধান, সাধু সাবধান। ভগবানের নিজের মুখের কথা যে ভগবানের সঙ্গে শত্রুতামি করলেও ভগবান কৃপা করবে, কিন্তু ভগবানের ভক্তের সঙ্গে শত্রুতামি করলে ভগবান তাকে কোনোদিন ক্ষমা করতে পারেন না, কারণ ভক্ত হৃদয় ভক্ত দেহই তো ভগবানের আশ্রয় গো। তাই ভগবান ওই জায়গাটার জন্য পাগল থাকে। এইবার কি হলো, বলছে আমার ছেলেটা এরকম সাধুদের গালিগালাজ করে দিলে তার কত পাপ হচ্ছে, কত অপরাধ হচ্ছে, কিন্তু আমার ছেলেটাকে কোনোভাবে ভগবানের পথে আনতে পারছি না, কি করি? তো সাধু বলছে ঠিক আছে, তুমি আর কেঁদো না, তুমি দুঃখ করো না, একদিন আমি তোমার ঘরে যাব। কিন্তু নিতাই গৌর হরি, আমরা যদি আমাদের হাতে টেনে রাখি ছেলেকে, না ছাড়ি, তবে কিন্তু সম্ভব নয়, সারেন্ডার করে দিতে হবে। আমি আমার সন্তান বুঝে নিলে তার কেড়ে ধরি, কিন্তু আমি যদি তাকে একবার বুঝিয়ে দিই যে না তার কাছে সারেন্ডার কর কিছু না, কিন্তু আমি যদি মনে করি তাকে কিছুটা ধরি আবার নিজের ছেলেকেও কিছুটা ধরি, ও ক্ষেত্রে খুব কঠিন আছে। তো ওই ছেলেটার বাবা কি করেছে, ওই সাধুর চরণে সারেন্ডার করে দিয়েছে, ছেলেটাকেও সারেন্ডার করে দিয়েছে, দিয়ে বলছে কি আপনার চরণে দিলাম, আপনি ওকে দেখবেন। বলছে আমি যাবো তোমার ঘরে, আমি একদিন যাবো তোমার ঘরে, কাল তোমার ঘরে যাচ্ছি, তো ছেলেটা যেন ঘরে থাকে। তো ছেলেটা ঘরে আছে, এইবার গিয়েছে, গিয়ে বলছে ওকে ডাকো। এবার সাধুকে দেখি তো গা জ্বালা শুরু হয়ে গেছে, মানে গালিগালাজ করছে, বকাবক করছে, কিন্তু সাধু তো সহজে গালিগালাজ করলি ক্ষিপ্ত হন না, তাই না?
দিচ্ছে ওর ভূত নেই, চেতনা নেই, তাই গালি দিচ্ছে। চেতনা নেই, ভূত নেই, তাই গালি গালাজ দিচ্ছে। বলছে ওকে একটু ডাকো। সে বলছে না, আমি যাবো না। সাধু কি করছে, গিয়ে আস্তে আস্তে গিয়ে খপাস করে তার হাতটা ধরেছে, ধরে তাকে টানছে, বলছে না আমি যাবো না, তুমি যাও। বলে আমি তোমাকে কোনো কিছু করতে বলবো না, তোমাকে দীক্ষা দিতে বলছি না, তোমাকে কিছু করতে বলছি না, খালি একটা প্রশ্ন তোমাকে করবো, তুমি সেটা খালি একটা উত্তর দিও। আমি তোমাকে ভগবানের কথা কিছু বলবো না, আসো তো। খপাস করে করে হাতটাকে এমন শক্ত করে ধরেছে, ওই হাতটা টানাটানি করছে ছেলে, কিন্তু ছুটতে পারছে না, এমন শক্ত করে। তাই গৌর হরি। এখানে তত্ত্ব বলছে, যদি কোনো সাধু কাউকে ধরে অন্তর থেকে, তাহলে আমরা যদি সারেন্ডার করে আসি, যদি তাকে ধরে ফেলে, নিতাই গৌর হরি। সাধু ধরলো মানে ভগবানও তাকে ধরে রেখেছেন, তার আর ছোটার উপায় নেই, তাই না? তারই জন্য ভগবান দেখালেন যে আগে ওখানে যেতে হবে। যদি ওখানে ধরাটা শক্ত হয়, তাহলে সেখানে ভগবানের ধরাটাও শক্ত হয়ে যায়। এইবার ধরেছে, বলছে ছাড়েন ছাড়েন, আমি আমি ভগবানের কথা বলবো না। বলে তো ভগবানের কথা বলতে হবে না, একটা কথা শুনে, শুধু একটু একটা কথা, শুধু আমার সঙ্গে একটা কথা বলবো। তোমার ভগবানের কথা কেন ভালো লাগে না? বলে আমি বলবো, আমি সাধু পছন্দ করি না, গালিগালাজ করছি। সাধু এবার বলছে আচ্ছা ঠিক আছে, শুধু একটা কথা আমার সাথে বলো, আর কিছু বলতে হবে না। বলো রাধে রাধে। বলছে বলছে আমি বলবো না, বলবো না, বারবার বলছে বলছে বলবো না। কিন্তু সাধু তো ছাড়বেন না, সাধু ধরেছেন, সাধু ছাড়বেন না। বলো রাধে, বলে না বলবো না। বলো রাধে রাধে, বারবার যখন বলছে, আমি বলবো না রাধে। বিরক্ত করছে তো, আগে বলছে বলবো না, তো সাধু বারবার বলো